নদীটার নাম ধলেশ্বরী, পরাণ আমার ফুলেশ্বরী। আকাশ দেখায় নীল, রাতে তারা ঝিলমিল, উপস্থিতির ছন্দ, কবি মন আনন্দ আনন্দ। উপস্থিতির একটা ছড়া ছন্দের সাথে ওইটা ভাষা শহীদ রফিক সেতু, ওইটা আমাদের হেমায়তপুর এলাকাটা, ওই দিকটা সাভার, এই দিকটা ধলা, বিনাডিঙ্গি, গুচ্ছগ্রাম, নতুন বর্ষার পানি। আর এইটারে আমাদের এলাকায় বলে ভেসাল বা বেহাল, বেহাল বলে। আর এগুলো এই যে কচুরি পানারে আমরা কই দল, দল ফুল। এটা হলো বন বেগুন না বনমরিচ, বন বেগুন আর তিত বেগুন, দুইটার যে কোনো একটা। হাসান স্যার আমার ধৈর্য ধরে শিখিয়েছিল বোটানির, হাসান স্যার। আমি ঠিক জানি না এটা তিত বেগুন আর বন বেগুন, কনফিউজ, মানে আমি গোলায় ফেলছি কোনটার সাথে কি। আর এইটা একটা হার্বাল প্ল্যান্ট, সূর্যের আলোর বাইরে দেখা যায়, বিপরীত দিকে দেখা যায় না। ঘাস, মধুকুপি ঘাসটা এখানে নাই, জীবনানন্দের ঘাস। কথা হচ্ছিল এই ধলেশ্বরী নদী নিয়ে। এটা চলে গেছে সেই পাপিয়া জেডিনদের ওইদিকে। পাপিয়া, পাপিয়া জেডিন। আপনাদের বিবাহিত জীবন সুখী হোক। আনিস ভাই, আপনারা কেমন আছেন জানি না অনেকদিন। ডিপার্টমেন্টে যাই, স্যারদের সাথে কথা হয়, ডিপার্টমেন্টে মানে ক্যাম্পাসে যাই, সুমাইয়ের সাথে কথা হয়, কিন্তু আপনাদের আপডেট জানার তো আমার কোনো উপায় রাখেন নাই, আমিও রাখি নাই। ওই দিন নাদিম বলল তারা ভালো আছে, অলি ভাই বললো ভালো আছে, কাজল শাহনওয়াজ ভাইয়ের সাথে অলি ভাইয়ের কথা হয়েছিল। অলি ভাইয়ের সাথে পরশুদিন রুনু ভাইয়ের স্টুডিও থেকে আসার সময় টেকনিক্যালে ঢুকছিলাম। বিকেটিটিসি ক্যাম্পাসটা অলি ভাইয়ের অনেক পছন্দ হয়েছে, অনেক কথা বলছি অলি ভাইয়ের নিয়ে। খুব তাড়াতাড়ি আমরা একটা সিটিংয়ে বসবো, হয়তো কমলাপুর ধরেনডা খ্রিস্টানপাড়ার দিকে একটা ভাবি আছে, তাদের বাসায় একটা দাওয়াত খাইতে যাব, হয়তো একটু মদ টদ খাবো ওই দিন, জানি না ঠিক, সব কিছুই হয়তোর উপরে ঝুলে আছে। ওকে ধলেশ্বরী নদী, টাটা।